ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ? এখন ক্লাস 10-এ উঠলে? আচ্ছা আচ্ছা। তো বাবা কোথায়? বাবা মারা গেছে। মা ঘরে আছে, অসুস্থ, টেস্ট করেছিল। এই ছেলেটা এখন মাধ্যমিকে উঠেছে, এখন এ মাঠের থেকে বাঁধাকপি কুড়িয়ে এনে তারপরে খাচ্ছে। এই পচা বাঁধাকপি এই কুড়িয়ে এনে খাবে এইভাবে? যার কথা বলেছিলাম তার ছেলে। আচ্ছা আচ্ছা। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ? এখন ক্লাস 10-এ উঠলে? আচ্ছা আচ্ছা। তো বাবা কোথায়? বাবা মারা গেছে। বাবা মারা গেছে? আচ্ছা। মা? মা ঘরে আছে, অসুস্থ, টেস্ট করেছিল। স্ট্রোক হয়েছে? হ্যাঁ। তোমাদের চলে কি করে খাওয়া দাওয়া? এই যে মা এমনি পাড়াটারে ঘরে রেশন দেয়। আচ্ছা আচ্ছা। কই মা ডাকো দেবো তুমি? মা। আচ্ছা আচ্ছা। এই যে তোমার মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? আমার এখন মাথা যন্ত্রণা, চোখে দেখি না। স্ট্রোক হয়েছিল, মুখ বেঁকা হয়ে গেছিল, কথা বলতে পারতাম না। আচ্ছা আচ্ছা। আর হাত নিয়ে নাড়া ব্যথা পা, এখন তো একটু ডাক্তার দেখে একটু পা হাঁটাই। আচ্ছা। এই বাড়িতে থাকেন আপনারা? হ্যাঁ, এই বাড়িতে থাকো তোমরা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার মা কি কানে কম শোনে? একটু বেঁকা হয়ে গেছিল, কথা বলতে পারলাম না। কি করেন আপনার? কি করে চলে কি করে? এখন সবাই যা দেয় তাই খাই। সবাই যা দেয় মানে বুঝলাম না। ওই পাড়ায় যায়, দুই একবারই সাহায্য করে, রেশন টেশন তোলে, দুই একজনা দেয়, এইভাবে চলে সংসার। মানে পাড়ায় কি ভিক্ষা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে ভিক্ষা করেন আপনি? হ্যাঁ হ্যাঁ করে। স্কুলে যা পড়ে আসে সেটি পানা, প্রাইভেটও দিতে পারে না। প্রাইভেটে টাকা দিতে পারে না? সামনে আচ্ছা। তুমি মাধ্যমিক সামনে, তাই তো? এখন মাধ্যমিক তুমি আমার ভর্তি তখনও মানে টাইম হয়নি না? তুমি এই বছর 9-এ পাস করেছো, মাধ্যমিক উঠেছো, তাই তো? হ্যাঁ। হাত এখনো সোজা করতে পারি না। আচ্ছা আচ্ছা। মানে আপনার ছেলেকে, এই ছেলেকে নিয়ে থাকে, তাই তো? ছেলেকে নিয়ে থাকে, স্বামী 5 বছর। মানে তুমি আর তোমার মাই থাকো? মানে 5 বছর আগে তোমার বাবা মারা গেছে? আচ্ছা আচ্ছা। মানে এই মাকে নিয়ে এই ঘরে থাকো, মা পাড়ায় ভিক্ষা টিক্ষা করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছে, তাই তো? তাই একটু সামনে দুধ কিনে খাই, সাড়ে সাথে ছেলেকে থুয়েও খেতে পারি না। একটু করে দুধ নিয়ে আসি, আর একটু করতে আমি একটু বেশি খাই, তাই ওখানে একটু আর দাঁড়ানো শিখি। খাওয়া দাওয়া করেছো আজকে? না এখনো করিনি। কেন? এখন স্নান করলাম, স্নান করেছো? রান্না বান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে আজকে? ভাত আর কপি ঘন্ট। আর কিছু না? না। আচ্ছা আচ্ছা। কিনে নিয়ে এসছেন? না, তাহলে মাঠের থেকে ছেলে নিয়ে এসে কুড়িয়ে। মাঠের থেকে ছেলে কুড়িয়ে নিয়ে এসছে? মানে তুমি মাঠের থেকে কপি কুড়িয়ে নিয়ে এসছো? কান্না করছেন কেন? কান্না করিস না, এমনি বল। কান্না করে না মাসিমা? খুবই কষ্ট, ওদের খুবই অসহায় নাকি? অসহায় তো, স্বামী যার নেই, যার কাজকর্ম করে, তারপরে এক সাইড পড়ে গেছে না, প্যারালাইসিস হয়ে গেছে, ওর জন্য কাজও করতে পারে না। আগে তো কাজকর্ম করে খেত, এখন তো তাও খেতে। এবার আমি আজকে এসেছি, এটা হচ্ছে গোপালনগর, তাই তো? গোপালনগর থানা, চৌবেড়িয়া, গ্রাম চৌবেড়িয়া। আমি এখানে এসেছি, এই ভাইটার বাবা মারা গেছে 5 বছর আগে। এই মা ভিক্ষা করে মানে এই ছেলেটাকে মানুষ করছে, মানে কোনোদিন খাওয়া হয় কোনোদিন হয় না, মানে এতটাই অসহায়। মানে আজকে মাঠের থেকে বাঁধাকপি কুড়িয়ে এনেছে, তাই তো? হ্যাঁ, মানে কেউ তুলে নিয়ে যাওয়ার পরে যেগুলো থাকে সেইগুলো, সেই মাঠের থেকে বাঁধাকপি কুড়িয়ে এনে মানে রেশনের চাল টাল পায় মানে না, তাই দিয়ে রান্না করেছে। মানে পড়াশোনা, টিউশনি যাও তুমি? হ্যাঁ। টিউশনি যাও? টিউশনি পয়সা দেও ঠিক মতন? দিতে পারে না। দিতে পারো না? তাহলে কিছু বলে না মাস্টার? মাস্টার কান্না করেন না, আপনি কান্না করেন না। মানে অতি কষ্টে কান্না করছে না? শরীরে জ্বালা যন্ত্রণা, মানে এই অবস্থায় আপনার এটা হাতে মানে জোর নেই? সুগারের মানুষ, মানে ওষুধপত্র খেতে পারে না নাকি? ওষুধপত্র খায় অল্প, হয়তো কেউ দিল সাহায্য করলো, সেই পয়সা কিনে, আর না পারলে না খায়। আগে তো মাঠে যখন থাকতো, এখন সেটুকু ক্ষমতা নেই। আগে মাঠের জন্য থাকতো, কিন্তু হাতে যখন একবারে পড়ে গেল আর কোনো ক্ষমতা নেই। মাঠে এই বছর খানিক জোন ফোন দিয়েছে, স্ট্রোক হওয়ার পরে আর কিছু করতে পারে। খুবই কষ্ট এনাদের। হ্যাঁ, মাঠে থেকে কুড়িয়ে নিস, আর ওই পথের দুটো আলো দিয়েছিল। মানে গ্রামে বেরোলে কেউ আমাদের বাড়ি, আমাদের পাড়ায় টাড়ায় যায় সবজিটা। মানে আপনাদের পাড়ার মধ্যে মনে হয় এক ঘরই মনে হয় এরকম অবস্থা? আমাদের বাড়িটা হচ্ছে এই পাটে।
আচ্ছা আচ্ছা। এটা আমাদের বাড়ি যায়, এদের সবজি তো টবজি আর্থিক নিয়ে আসে। অবস্থা একদমই খারাপ। স্বামী মারা যাওয়ার পরে মাঠে জন টন দিয়ে চালিয়েছে, এখন তো পারে নাই, পাড়ায় ভিক্ষা টিক্ষা করে এনে মানুষ করছে। তোমার বয়স কত? এখন 14। 14 বছর বয়স। 15 চলছে, 15 একদম পূর্ণ হয়। হ্যাঁ ঝড় বৃষ্টি হলে এখন ঝড় বৃষ্টির সময় না হলে তো আর দেন নেই, সরকার থেকে তাবু দেন, তাবুটা একজনে দান করেছিল আমার ভাসুরি জামাই এই তাঁবুটা একজন দান করেছে, হ্যাঁ, তাই উপরে দিতে পেরেছেন নাকি? নিম্বটা দেয়নি আমাকে কিছু। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের রান্নাঘর নাকি? আর এইটা ঘর, আর ওই যে ওই কল পায়খানা বাথরুম কোথায়? বাবা তখন ওই সাইডে, তাই তো? আচ্ছা, বাবা বাইরে ছিল, তারপর ঝড় বৃষ্টি ঘর দিয়ে জল পড়ে পুরো একদম ভেসে গেছে। একটা তাবু চেয়েছি, আমাকে দেয়নি। প্রতি একটা একটা পাড়ার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে একটা কি দুটো ঘর এরকম অবস্থা খারাপ, সেই একটা দুটো ঘরের পাশে যদি মানুষ যদি দাঁড়ায় তাহলে কিন্তু এদের কিন্তু এত কষ্ট হয় না। সবাই তো না, এদের অরিজিনালি তো কষ্ট। মানে এই যে ছেলেটা এ কি কাজ করবে, এ তো পড়াশুনো করছে, এই যে 9-এ পাস করে মানে মাধ্যমিকে উঠেছে সবে, আর এই যে মা লোকের বাড়ি ভিক্ষা করে, এতদিন মাঠে ঘাটে জন দিয়ে কাজ করে, এই ছেলেটা এখন মাধ্যমিকে উঠেছে, এখন এ মাঠের থেকে বাঁধাকপি কুড়িয়ে এনে তারপরে খাচ্ছে। আজকে দুপুরে রান্না করেছে, তো দেখি কি রান্না করেছে, চলো দেখি। ফেলে দিয়ে এই বাবা, তারপর খাচ্ছি। অনেকদিন এই পচা বাঁধাকপি এই কুড়িয়ে এনে খাবে এইভাবে? ঘরে রেখে দিলে ভালো। তাও তো এবারে পেয়েছে, এবারে মাঠের কপির দাম কম বলে পেয়েছে, তা নাহলে তো এরকম কপিও বিক্রি হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা অসহায় এই মাঠের থেকে এই ভাইটা গিয়ে এই বাঁধাকপি কুড়িয়ে নিয়ে এসছে এই খাওয়ার জন্য, ভাত দিয়ে খাবে। হ্যাঁ, মানে ভাবতে পারছেন কতটা অসহায়। পরে খাওয়া যাবে। ঠিক আছে, এখানে দোকান কোথায় আছে জানো? বাজার? পাশেই আছে মুদিখানা দোকান। আচ্ছা, মুদিখানার দোকান বাজারের কাছে আছে? তুমি আমার সঙ্গে, এখন বন্ধ আছে তো একটু। আমি ডাকছি শিবশঙ্করদের ডাকছি। আচ্ছা আপনি ডেট দেখে দেন, আমি দোকান থেকে যা যা লাগে হ্যাঁ আমি সব বাজার করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো খাবেন না, হ্যাঁ ফেলে দেন, ঠিক আছে? ওগুলো খাওয়ার দরকার নেই, ওগুলো একদম বাজে, ঠিক আছে? ওইসব জিনিস খাবেন না, ঠিক আছে? চলো ভাই, চাল লিখুন 1 বস্তা। 1 বস্তা মানে 20 কেজি হবে 1 বস্তা হবে না, না 20 কেজি হবে। 20 কেজি মতন হবে? আচ্ছা ঠিক আছে, 20 কেজি দিয়ে দেন। 1 বস্তা ডাল 2 কেজি, লবণ 1 কেজি, আর 250, এই যে বস্তাটা নিচে রসুন 200, পেঁয়াজ 2 কিলো, আটা 2 প্যাকেট, চা 100 গ্রাম, তেল 1টা, চিনি 1 কেজি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সার, সোয়াবিন 4 প্যাকেট, চানাচুর, বিস্কুট, মুড়ি, ডিম 1 ট্রে, আলু 2340 টাকা। দেন দেখি, 2340 টাকা। 2340 অনলাইন হবে? অনলাইন হবে। আচ্ছা, আর কিছু লাগবে? না কাকা কিছু লাগবে না। বৌদি আর কিছু লাগবে? না, দিয়েছেন তো? হ্যাঁ হয়েছে সবই, সব ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, 2340 টাকা তাই তো? 2340। আচ্ছা আমি অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ 2340 টাকা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো, যা যা বাজার লাগে সব করে দিয়েছি, কিছু কমতি নেই তো? না। আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আর কি বলবো, আর তুমি পড়াশুনো করো, আমি তোমার স্কুলে যখন ভর্তি হবে না আমি তোমার ভর্তি করার জন্য ব্যবস্থা করে দেবো। 300 টাকা করে নেব। কত? সবাই 500 টাকা করে নেয়, প্রাইভেট পড়তে যায় তো। আচ্ছা আচ্ছা, তা আচ্ছা 300 টাকা আমার কাছে 300 টাকা নেয়। ও মানে প্রাইভেট পড়া তোমার কাছে 300 টাকা করে নেয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাসে পড়তে যায়, মাসে মাসে 300 টাকা। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এতটা কষ্ট, এতটা অসহায়। আমার ছেলে খাবার চাই, আমি দিতেই পারি না, কান্না করে বলে দেই। আর যদি বাবা থাকতো তাহলে তো এই কষ্টটা হতো না। আচ্ছা আর আমি যদি ভালো থাকতাম, স্টুক যদি না হতো, অসুখ যদি না হতো, আমি খেটেই খাওয়াতে পারতাম। খেটে খাওয়াতে পারতেন, কিন্তু এখন তো আপনি অসুস্থ, আপনার তো এক সাইড পড়ে গেছে। হ্যাঁ হাত নিয়ে কাজ, এক হাত দিয়ে কাজ করা যায় না তো। আচ্ছা এই কোনো রকম করে রান্না হ্যাঁ। করে যেটুকু উপকার করেছেন, ছেলেই সবকিছু করে যথেষ্ট দেয়। উপকার করেছেন, এরা আপাতত সব বেশ কিছু কিছুদিন খেতে বাঁচবে। আচ্ছা পাতা আচ্ছা, মাতা তোমরা সব কদিন খেতে পারবে। হ্যাঁ জ্বালানি। তুমি, আমি জানি তুমি আস্তে আস্তে দেখছো তো মা কত কষ্ট করছে, তোমার ভিক্ষা করে এনে তোমাকে পড়াশুনো শিখে মানুষ করছে। হ্যাঁ মাকে দেখো, আর আমি চেষ্টা করব তোমার যাতে কোনো অসুবিধা না হয়, পড়াশুনোটা আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এখানে মাসিমা এখানে সবই দিয়েছি। হ্যাঁ এখানে আলু 10 কেজি, চাল, ডিম, বাজার যা যা লাগে হ্যাঁ সবই দিয়েছি, আপনারা খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? আমি চেষ্টা করবো, আপনাদের কোনো অসুবিধা হলে আমি চেষ্টা করবো, যতটা পারি চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ পয়সাটা মাস্টার পয়সাটা পড়তে যায়, হ্যাঁ হ্যাঁ সেই পয়সাটা একটু দেবে না। আচ্ছা সেই পয়সাটা দিলে আমি দিচ্ছি। হ্যাঁ
না, আমাদের তো ফোন টোন নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে এ নাও এ নাও ওদের কাছে এ নাও, এই 1000 টাকা নাও। হ্যাঁ, তোমাদের যেটা প্রয়োজন হয়, মাছ মাংস আরও যদি কিছু খাওয়ার থাকে খাও, আর তোমার টিউশনি যেখানে 300 টাকা দেওয়ার দরকার হবে তুমি সেটা দাও, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, এখন তো তোমার তো স্কুল ছুটি, 18 তারিখে 19 তারিখে স্কুল খুলবে। 19 তারিখে স্কুল খুলবে, স্কুলে করো, তোমার ভর্তি করার ব্যবস্থা আমি সব করে দেবো। ঠিক আছে ঠিক আছে মাসিমা, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আসি বলছি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসি দাদা। হ্যাঁ ঠিক আছে, ফোন টোন করলে আচ্ছা, আসবে তুমি- না? আপনি আবার আসবেন আসবো আসবো আসবো। আপনি অনেক কানও কম শুনে, কথাও ভালো বলতে পারে না। ঠিক আছে ভাই, তুমি খুশি হয়েছো? হ্যাঁ কতটা খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছো? অনেকটা। আচ্ছা আচ্ছা, অনেকটা। দাদা, আপনি ভালো থাকবেন। ভালো থাকবো। আপনার মতন কেউ নেই আমার পিছনে, নেই। আর যাদের মাথায় তেল আছে তাদের আছে, আমার তো কিচ্ছু নেই। সেটা তো স্বাভাবিক, তেল মাথায় তো তেল থাকে, এটা তো সবাই জানে। ভালো রাখুন। যাই হোক, আর কিছু করার নেই। হ্যাঁ, আপনাদের কষ্টে যে পরিস্থিতির মধ্যে চালাচ্ছেন, মানে যে এই ভাইটা যে মাঠের থেকে যে সবজি কুড়িয়ে এনে যে মানে বাঁধাকপি এনে খাচ্ছে, সত্যি আমার নিজের দিকে খারাপ লাগলো। ওর জন্য আমি সব কিছু করে দিয়েছি। আরও যদি কাঁচা বাজার যদি এখানে থাকতো, আমি তো আলু ফালু সবই দিয়েছি, যদি কাঁচা বাজার থাকতো তাও আমি করে দিতাম সবই। ঠিক আছে, আর তোমার যেটা না মানে লাগবে তুমি এখানে করে নেবা। ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আসি। হ্যাঁ, তুমি পড়াশোনা করো মন দিয়ে, পড়াশোনা করে মার পাশে দাঁড়াতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখে শুনে যাবেন। হ্যাঁ 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 ঠিক আছে, খুব আবার ভালো, আসে এসে খুব ভালো দেখে লাগলো যাবেন আপনার সঙ্গে আমাকে। কথা বলে, খুবই ভালো লাগলো। আমি বাঁচবো কি মরবো, তেমন ছেলেটা আছে। ওই চিন্তা করতে হবে না, ওর চিন্তা নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকেন, ছেলেটাকে মানুষ করেন। ঠিক আছে, মাসে মাসে 2 টাকা দিয়েছে তো পড়াতে পারি। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আসি। হ্যাঁ, টাটা, হ্যাঁ ভালো থাকেন।